না মাধব দাদা, তোমার বৌদিমণি নকল স্বামী সেজে আর বেশি দিন এখানে আবার থাকা সম্ভব নয়। কোনোভাবে মহেশ মল্লিক যদি আমার আসল পরিচয় জানতে পারে তাহলে আমার বিপদ হবে। কিন্তু তুমি চলে গেলে আমার বৌদিমণি আরো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। মাধব দা, তোমার ভয়ে ওই মহেশ মল্লিক তার খাবার দিয়ে বসে আছে। তুমি চলে গেলে হয়তো শয়তানটা আমার বৌদিমণির উপরে অসম্মানিত একটা অত্যাচার। না মাধব দা, তুমি আর আমি সহ্য করতে পারছি না গো। নিজের হাতে বলে নির্মম ভাবে ওই ছোট বাবুকে এই নিরম বিশ্বাসের হাতে মার খেতে, কিন্তু আমি কোনোদিনও প্রতিঘাত করতে পারিনি। হয়তো ওই শয়তানটা আমাকে মেরে ফেলবে। তুমি রবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অসহায় আমার ছেলেটাকে আত্মঘাত করো শুনেছি। আর মনে মনে শুধু ঈশ্বরকে দেখতে বলছি, ঠাকুর এই মহাপাপিকার সাজা দিতে তুমি কবে উদয় হবে দয়াময়, কবে কবে কবে। আমার কাপড় পাথরা ঈশ্বরে শুনেছেন গো রাজা বাবু। তাই সেজন্য তো এই বাড়ি রক্ষা কর্তা করল, এই বাড়িতে তোমাকে পাঠিয়েছেন। তুমি যে আমাদের কাছে দেবদূত রাজা বাবু। তাই তোমার কাছে আমার অনুরোধ, আপাতত এই বাড়ি ছেড়ে চলে এই মহেশ মল্লিক আমার বধূমণিকে একেবারে শেষ করে দেবে রাজা, একেবারে শেষ করে দেবে। না মাধবদা না, ওই মহেশ মল্লিক যদি আমার ম্যাম সাহেবের সামান্য ক্ষতি তাহলে আমি তাকে কেটে টুকরা টুকরা করে দেব। রাজা, আমার প্রতি তোমার হাতে দয়া আছে। চলে মোবাইল ভিডিওটা করে গেলে ফিডব্যাক করুন, বিরাট ফিডব্যাক। কি করছিস তার মনের প্রিয় খবর সত্য চাচ্ছিস, এভাবে তুই ফাঁস করে দিতে চাইছিস। পারে তার নকল আমি বলছিলাম কি, আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। না মানে আমাদের অঞ্চল সমাজের সবচেয়ে নোংরা ভাবুক তোমার স্বামী। তাই আমার ছেলে যদি আপনার দেহ নোংরা অপবিত্র হয়ে যায় তাহলে কি আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না, আমি সব কিছুতেই ক্ষমা করতে পারবো না। হ্যাঁ বন্ধু, এ জীবন তোমাকে দিলাম, ও তুমি শুধু ভালোবাসা দিয়ে, ও তুমি শুধু ভালোবাসা দিয়ে। এ জীবন তোমাকে দিলাম, ও
রাজার প্রেমিকার কাছে লুকিয়ে আছে ভুল করেছিলাম ভেবেছিলাম পুলিশের মার খেয়ে রাজা একেবারে হাওয়া নেওয়া হয়েছে, কিন্তু ও সে এখানে এসে আপনার লোকাল ভাই সাজিয়ে ও রাজাকে দেখে আমার সব ভুল ভেঙে গেছে। আমারও ভুল হয়ে গেছে। যেদিন নকুল আমার হাত থেকে চাবুক কেড়ে নিয়েছিল সেদিন আবার ভুল ভেঙে গেছে। তাই তো ভাবি দুর্গা এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এমন শক্তি অর্জন করলো আমার হাতে চাবুক কেড়ে নিল। তবে এবার আমিও আশা নতুন আশা দেখো কি হয়। কি নাম বললেন? ওই রাজা মস্তানকে ভালোবাসে। 10,000 টাকা 10,000 টাকা ধরে আর ওখানে আমার ওই ভাবা ভাই করে তোমার পায়ে থেকে তুলে নিয়ে আসতে আমি ওখানে মহিষাসুর তুই কি করছিস রাজা? তোকে মন প্রান্তিক ভালোবাসা তাকে তো ভুলে তুই এখন কথা ভাবছিস। আমি শুধু বেঁচে থাকার তাগিদে আসল স্বামীকে ভুলে আমি এই নকল স্বামীর হাত আমার স্বামী ফিরে এলে ওই রাজাকে আমি আপনি আমাকে ক্ষমা করবেন না সাউ। কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইল। দেখছে আমাকে হাত ছাড়ি দিয়ে যাচ্ছে আর সেই বিবেকের টানে আমি আমার পুরোনো জায়গায় ফিরে চললাম। আমি আপনার স্বামীকে ফিরে আনতে চললাম, কিন্তু তার আগে আমি হারিয়ে যাই। ঈশ্বরে আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন, দেখবে কেউ আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ভগবান যে পারবে এই মহেশ্বর কিন্তু তাই করে দেখায়।
ফুটেছে, ফুল ফুটেছে কদম তলাইতে, তোর কপালে শনি নাচছে, এবার বাঁচাবে কে? ধান ডুবেছে, মেঘ উঠেছে, কদম তলার নতুন। দাদা আমার হালাম দাদা একটা বকা ময় দাদু। উর্ফে রাজা মশাই। আরে আসুন, আসুন, আমি আপনাকে ফোন করে বলছিলাম না যে রাজা মশাই শুধু আমার এখানে ঢুকিয়ে থাকেনি, আমার ভাইয়ের মেয়েটাকে রীতিমতো তার বউ করে ফেলেছে। তখন থেকে আমার দাদা দাদা বলতে কেন বলো? আমি দাদা হলে তো তুমি আমার রানী। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার রানী আর তুমি হলে আমার মনের রাজা। চলো ঘরে চলো। হ্যাঁ চলো। তোমরা আমাকে ফাঁকি দিলে, আজ কিন্তু তোমরা আমায় ফাঁকি দিতে পারবে না। আমি বলছি ও তোমার স্বামী নয়, আমি তো তোমার স্বামীর মতো দেখতে। ও রাজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও রাজা। রাজা, আমি স্বীকার করছি ও রাজা, কিন্তু ওকে আমি এই ঘরে রাখতে কেন বাধ্য হয়েছি সেইটা কি জানা আছে? কেন আবার আবার ওই হাওয়া গোয়া শাখাচির ভাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এমন একটা পুলিশটা পুলিশ দিয়ে নিজের শরীরের ক্ষুধা মেটাতে আমার সারা আমাদের সঙ্গে কথা বললে নাম সাহেবের সম্বন্ধে আর একটা বাজে কথা বললে তোর চিন্তায় আমি ছেড়ে দেবো। আমি শত্রুকে কিন্তু রাখছি না। এবার দেখো কি হয়। কাঁদবেন না ম্যাম সাহেব, কাঁদবেন না। এই দুনিয়া আপনার চোখের চলে মূল্য দেবেন আমাকে ম্যাম সাহেব। তাই বলছি ওই চোখের জল বুঝে আমার আপনি ওই চোখে আগুন ধরাবো। রাজা, আর সেই আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করলেন এই মায়ের পণ্ডিতকে অত্যাচার। রাজা, এবার আমার কি হবে রাজা? আমার এরা সরানোর সুযোগ নিয়ে এরা যদি আমাকে শেষ করে দেয় রাজা। না ম্যাম সাহেব না, রাজা, দুনিয়ার কোন জেল এই রাজা মস্তানকে বেশি দিন হাঁটতে রাখতে পারবে না। তাই একটা পদ্ধতি কান খুলে শুনে নাও। যদি আমার চোখ দিয়ে যত ফোটা রক্ত ঝরবে, কতক্ষণ রক্ত আমি তোর শরীরটা থেকে আমায় করে দেবো। মনে রাখে চলুন স্যার, কোথায় আমায় নিয়ে যাবেন? চলুন চলুন। বিগতদা, তুমি আমাকে কিছু একটা করো বিগতদা। আমি আইনের সেবা করে, তাই শুধুমাত্র আইনের রক্ষা কথা ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কিছু করা আমার বিগতদা, কিন্তু একজন পুলিশ অপরাধ আমি আপনাকে কথা দিতে পারি, আপনার যে হাজবেন্ডকে আমি আপনার হাতে আমি তুলে দিতে অপরাধের চেষ্টা করবো। চলি গুড বাই।
তুমি তার কাছে পৌঁছানোর আগে সে দুনিয়া থেকে আপিস হয়ে যাবে। আমার কথা মতো তুমি যদি না চলো তাহলে কিন্তু আজ এই বাড়িতে হবে তোমার শেষ দিন। এটা হচ্ছে তোমার বেঁচে থাকার ছাড়পত্র। এটাই তুমি একটা সই করে দাও। না, এই ঘড়ি আমি কিছুতেই সই করবো না। আমার স্বামী ফিরে না আসা পর্যন্ত এই ঘড়ি আমি কিছুতেই সই করবো না। এই সম্পত্তিটার জন্য আমি দীর্ঘ 25টা বছর ধরে অপেক্ষা করে আছি, কিন্তু আর আমি অপেক্ষা করতে রাজি নয়। হয়তো এই সম্পত্তি আজ আমার নামে লিখে দিবি, নয় জীবন ওর গায়ে একটা ঘাত করলে তোমাকে আমি আপনি কি করলেন? আপনার মনের মধ্যে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? একটা পাগল মানুষকে এইভাবে তুমি মারলে? হ্যাঁ মানলাম। এই সম্পত্তির জন্য আমি নিজের বাবাকে ঘর থেকে জ্বালিয়ে ফিরে শেষ করছিলাম, আর সেই সম্পত্তির জন্য আজ আমি তোমাকে এই ঘরে জ্বালিয়ে মারব। আমার কি সর্বনাশ হলো রে? ওই রাজা মোস্তান পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে গেছে। আর রাজা মোস্তান আপনার উপর টার্গেট করতে পারে বলে বড়বাবু থানায় গিয়ে আপনাকে কন্ট্রোল দিতে বলেছে। ও স্যার, এজন্যই স্যার এটাকে পুলিশ করো পাবলিকের হাতে এত পেটানি খাচ্ছে। স্যার একটা ছিটকে মোস্তানকে সাহায্য করতে পারে না। তবে এবার আমি কিন্তু করবো রাজা মোস্তানের ব্যবস্থা। তাহলে কি আপনি সবাই যাচ্ছেন না, রাজা মোস্তানকে খুঁজে বের করে জ্যান্তই মাটিতে আমি পুঁততে চললাম। আর তোমাকে একটা বিশেষ কাজের আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি। চলো পুলিশটাকে এদেরকে দিয়ে একটা সই করে রাখবে, আর সই করতে না চাইলে চাবক দিয়ে জ্যান্ত গায়ে ছড় মারবে। কথাটা মনে থাকে। বাবা আপনি কথা বলুন, বাবা আপনি কথা বলুন। আপনি তাকান বাবা, আপনি তাকান। এই যে আপনার ব্যাগ ফিরেছে বাবা, আপনি ঠিক আছেন তো বাবা? ছোকরে আরে ও কথা বলবি আগে চলে সই করবো। কখনো না, আমি মরবো ওই দলিল আমি কখনো সই করবো না। ও
তার মানে আপনি আমাদের কর্তা বাবু। এই সব আপনি একটু বসে আছেন। হ্যাঁ কর্তা বাবু, এই দিনটা দেখার অবস্থায় আজও বেঁচে আছি। ঈশ্বর বড় করুণাময় কর্তা বাবু। ঈশ্বর এই বাড়িতে আপনাকে আবার এই সংসারে ফিরে দিয়েছেন। অন্ধকারে বোধহয় অনেকগুলো বছর আগে হাতে পেয়েছিলাম, কিন্তু আজ আমার সব আমার দুই সন্তান মহারাজ আর বাবারা আমার সমস্ত সম্পত্তি একা আত্মসাৎ করার জন্য মহেশ আমাকে বাচ্চায় এই বাচ্চার ভেতরে কপাল বন্ধ করে আগুন ধরে আর আমি আত্মনাদ করতে করতে জ্ঞান হারালাম। আর আপনি মারা গেছেন ভেবে বড়বাবু আপনার দেহটা অবস্থায় করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তারপর কোথায় ঈশ্বরেই জানেন। কিন্তু তুমি কেমা? আমি যে আপনার ছোট ছেলের অভাগের স্ত্রী বাবা। কি বললে মা? তুমি আমার বাবা নামে সেদিনে সেই ছোট্ট হানাবানা ছেলেটা আমার এত বড় হয়ে গেছে। কোথায় আমার বাবা নাম? বড়বাবু অমানসিক অত্যাচার সহ্য না করতে পারে এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই কথাটা শোনার জন্য তুমি আমাকে এখনো পাঠিয়ে দিয়েছো। অভিনবের মতো অভিনব আবার কে করতাম বাবু? আবার আর এক অভাগা সন্তান অবিকল ভগবানের মতো জমজ সন্তান। জমজ সন্তান? হ্যাঁ, ও যখন 5 বছর পর তখন একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল যাযাবর তাকে চুরি করে নিয়ে পালায় এবং ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়া আরেক সন্তান অভিরাম। এই সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই। অনেকক্ষণ আগে এসেছি এবং এই ফ্যামিলির মন মানসিক কথাগুলো শুনে আমি তার সব বলে গেছি। মহেশ হচ্ছে এত বড় একটা ক্রিমিনাল, তার সে আমি ভাবতেই পারিনি। সেসব কথা আপনি হাত দিবেন না, কিন্তু রাজা কোথায়? আমি শুনলাম ও নাকি পালিয়ে গেছে। ইন্সপেক্টর অন্তরিশ্বাসের হাত থেকে পালিয়ে যাওয়া এত সহজ ছিল যুগান। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করছি। দারোগা বাবু, কি বললে তুমি রাজাকে? হ্যাঁ দুর্গা, জানি আইন হয়তো আমাকে বেঈমান বলবে, কিন্তু আমি কাটা দিয়ে কাটা তুলতে চাই। আর সেই জন্যে মহেশ মল্লিকের মোকাবিলায় আমি রাজাকে এঁকে দিলাম। আমি তোমার হাত ধরে তুমি কি করছো কাকা বাবু? সেদিন সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলাম না কাকা বাবু। তার মানে তুমি আমাদের বন্ধু কন্যার গৌরব বিশ্বাস ছিলেন? হ্যাঁ কাকা বাবু, বাবা কারণে দুঃখ শরীর সব, সেই দুঃখে মাও মারা যায়। আর আমি বাবা বাড়িতে কোন রকমের মানুষ চাইছে কাকা বাবু। দারোগা বাবু, আপনি তো তাহলে আমাদের নিজের লোক। আমাকে বাঁচান দারোগা বাবু, আমাকে বাঁচান। আমার ফ্যামিলির সমস্ত ভালো মন্দের আমি আপনাকে কথা দিচ্ছি দাদা বাবু, ওই মহেশ মল্লিককে
তুমি ওখানে আমার কাছে আর যতদিন না তোমাদের দিবস হচ্ছে ততদিন আমি তোমার জন্য আইরিশটাকে থাকার জন্য ব্যবস্থা চলো বরংটা আমি অফার ক্ষেত্রে দিয়ে আমার তারপরে আমি আটকে রেখেছি তাই আমাদের পালানো সুবর্ণ সুযোগ চলো তোমার হাত ধরে চললাম নতুন সুখের সন্ধানে। মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। ফাঁকি দিয়ে তুমি হঠাৎ বাড়ি চলে আপনার ডিউটি চেয়ে আমার জীবনের শেষ কর্তব্য টুকু পালন করার চেয়ে আমার কাছে ভীষণ জরুরি স্যার। তাই তো আজ আমি আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমি নিজের শেষ কর্তব্য পালন করতে এলাম। এমন কর্তব্য চাকরি তোমাকে একেবারে ছেড়ে দিতে হলো? একজন মানুষ শুধুমাত্র আমাকে ভালোবাসে, তার আত্মীয় সর্বজনীদের ছেড়ে প্রায় 1টি বছর আমার পাশে পাশে থেকেছে, আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তাকে শেষ বিদায় জানানোটাই কি আমার কর্তব্য নয় স্যার? কি বললে? আমি জানি রবি আজ আর তুমি আমায় একটু ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। আর সেই জন্যই তো অভাবে আমাদের আমি তোমার গয়নাগুলো আমি বন্ধক দিয়েছিলাম, সেগুলো ছাড়িয়ে নিয়ে আমি তোমার হাতে তুলে দিতে এলাম। তুমি আমার গয়নাগুলো ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার না, আমি কাউকে কোনো ব্ল্যাকমেল করছি না, বরং আপনাদের এই দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে আমি নিজের জীবনটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। যাও যাও, আপনি যাও। আমার মতো ভিখারি পুরের ঘর ছেড়ে অবরুদ্ধ রাজপ্রসাদে গিয়ে রাজরানী হয়ে থাকবে। যাও যাও, আমি যাও। আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম, হাসি মুখে বিদায় জানালাম। চলে আসলাম ওদের অভিনয় দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলে এসো বলছে। পরিবারের মান সম্মানকে পতন ফলে মিশিয়ে দিয়ে বাড়ির মধ্যে তোমার কাছে ঘুষ নিয়ে পালাতে দেবো না। শুভ ওদেরকে যেতে দে ভাই, ওদেরকে যেতে দে। না দাদা না, অভিমানের পরিস্থিতির অভিমান নিয়ে কারো সাথে কোনো আপোষ করো না দাদা। ওদেরকে তুমি জোর করে আটকে রাখো, পুরোদমে তোমার অবাধ্য স্ত্রীকে শাসন করো। আর আমি আজ এই শয়তানকে বুঝিয়ে দিই যে অন্য ঘর ভাঙা পরিবার কত ভয়ঙ্কর হতে পারে। আমি মহেশ শত্রুকে এমনি করে শেষ। এবারে মহেশ মল্লিকের কাছে বাধা দেওয়ার কাজ কত ভয়ঙ্কর হতে পারে তা ভালো করে অনুভব করতে পেরে চলে এসেলাম। কি হবে রে ভাই, এর চেয়ে যদি আমি মরে যেতাম। না 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 না, তোমাকে পেটে থাকতে হবে দাদা। আমায় তুমি কথা দাদা। বাবা আমাকে আবার তুমি বাড়িতে ফিরে আসবে। কথা দাও দাদা, কথা দাও। কথা দিলাম ভাই, কিন্তু বাবা বাড়িতে ফিরেছি, তোর যখন খোঁজ করবে তখন আমি ওদেরকে কি জবাব দেব রে ভাই? করবে দিনের ভাগ্যে সন্ধান
চলে গেছে আর সে কোনোদিনও ফিরবে না, কোনোদিনও না। বলছিস না কেন রে ভাই? তোর চোখ দুটো স্থির হয়ে গেল কেন রে ভাই? তবে কি তুই না তুই কথা বললে রে ভাই, তুই একবার কথা বললে রে ভাই। শয়তান মহেশ বললেন আমি তোমাকে ছাড়বো না, কিন্তু তার আগে আমি মা বাবাকে বাড়িতে ফিরে আনবো। শেষবারের মতো তারাই তাদের শুভমকে একটু চোখের দেখা দেখবে, একটু চোখের শুভম নিয়ে জানতে পারলে মা বাবা যদি সেই সব সহ্য না করতে পারলে যদি কোনো অঘটন ঘটে যাবে, তার চেয়ে আমি মা বাবাকে বলবো শুভম নিজের ভাগ্য করতে অনেক দূর যেতে চলে গেছে মা, অনেক দূর যেতে। Oh,